যাচ্ছ যাও, আমি বাধা দেব না, কিন্তু একবার বলে যাও, আমার ক্ষুধা লাগলে আমায় কি খাইয়ে দেবে? মা বলো না, যখন আমার খুব করে খাওয়াতে ইচ্ছা করবে আমি কারা চলে নয়নের জল মুছে খাবো, কার কোলে মাথা রেখে আমি খাবো? বলো না। আবার সন্তানকে কোলে নিয়ে আদর করে বলছে, ওরে আর কাঁদিস না, আমায় এবার যেতে দে, এবার তুই যদি আমায় যেতে না দিস আমি কিন্তু সকলে কিছু ছিন্ন করে দিয়ে চলে যাবো। দেখ গোবিন্দ বংশীধ্বনি করেছে, যদি একবার বংশীধ্বনি বন্ধ করে দেয় ওরে আমার যে আর গোবিন্দ কাঁদছে। কিসের বক্ষের অঞ্চল, কিসের শাড়ি, কিসের লজ্জা নিবারণ, সকল কিছু উচ্ছ্বাসে গেছে, পরিত্যাগ করেছে বসন ভূষণ, পাগলিনীর কেশ বেশ করে চলেছে গোপী। আর বদনী একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ, আর কত দূরে, আর কত দূরে, কৃষ্ণ আর কত দূরে। প্রাণ কৃষ্ণ। আরে গোপী স্বামীর সঙ্গে শয়নে আছে, যেই বংশীর ধ্বনি শুনেছে অমনি বুঝতে পারলেন স্বামী তো যেতে দেবে না। স্বামীকে বলবো না, বললে তো আমায় আর যেতে দেবে না। ধীরে দরজাখানা খুলে যেই না চরণ চেপে বাহির হবে, ঠিক সেই সময় পেছন থেকে অঞ্চলখানা টেনে বলছে, গোপী কোথায় চলেছ? এই মধ্যাহ্ন রজনীকালে কোথায় ছুটতে ছুটতে চলেছ বলে যাও। যেই না স্বামীর বদন পানি চেয়েছে অমনি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে বলছে, স্বামী একবার গান পেতে শোনো। ওই যে গোবিন্দই আমার নাম ধরে বংশী ধ্বনি করছে, দেখো দেখো গোবিন্দই আমার নাম ধরে বংশী ধ্বনি করছে, আমায় যে যেতে হবে, গোবিন্দ যে আমায় কথা দিয়েছিল আমার মনোবাসনা যে পূরণ হবে। সঙ্গে সঙ্গে স্বামীজি বলছে, ভজন সাধন হিন্দু। স্বামী বলছে, গোপী এই মধ্যাহ্ন রজনীতে যদি কোন রমণী স্বামী সজ্জা পরিত্যাগ করে যায় তাকে কি বলে তুমি জানো? জগতের বুকে যে তার কলঙ্ক রটিয়ে যায় তাকে যে বিচারিণী বলা হয়, তুমি জানো না? সঙ্গে সঙ্গে বলছে, স্বামী আমায় যেতে দাও। গোবিন্দ যে বংশীর ধ্বনি করেছে, যদি একবার বন্ধ হয়ে যায় আমার যে আর যাওয়া হবে না, একবার আমায় যেতে দাও। সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দরজা বন্ধ করে দিয়ে বলছে, গোপী তোমার তো দুঃসাহস করে হয়, তুমি আমার আজ্ঞা লঙ্ঘন করে বনমাঝে চলেছ। সঙ্গে সঙ্গে স্বামীর চরণখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী কোন এক সময় তোমাকে দেখে আমার ভালো লেগেছিল, আমাকে দেখে তোমার ভালো লেগেছিল বলে আজ আমরা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু তুমি যে আমার জগৎ, এই জনজাগতিক জগতের তুমি আমার স্বামী, কিন্তু আমার যে জন্মান্তরের স্বামীর সঙ্গে আমার আচল বাধা, সে যে আমায় ডাকছে, আমায় একবার যেতে দাও, একবার যেতে দাও। শোনো গোপী, যদি যেতে চাও
তবে কিন্তু তোমাকে আর আমি কোনোদিনই ঘরে তুলে নেব না। ঠিক আছে, তবে আমার যেতে দাও, আমি ফিরে আসি আর আসি। আমি জানি না আর কোনোদিন ফিরে আসবো কিনা, তবে গোবিন্দ চরণে যদি আমি নাই লাগি, নাই লাগি, যদি গোবিন্দ সেবায় আমি না লাগি, না লাগি, তবে স্বামী গো, আমার এই বদন আমি তোমাকে আর কোনোদিন দেখাবো না। কথা লঙ্ঘন করা মাত্রই দরজা বন্ধ করে বেত্রাঘাত করতে লাগলেন। যত যত বেত্রাঘাত করে গোপীকে, ততই কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে নিজেকে অর্পণ করে। যত যত বেত্রাঘাত, যত যত প্রহার, তত তত প্রহারে প্রহারে কৃষ্ণ তোমার হলো, কৃষ্ণ আমায় নিয়ে যাও, কৃষ্ণ তোমার চরণে আমায় ঠাই দাও। গোবিন্দ গোবিন্দ যত যত প্রহার করে, তত তত কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়। এবার আর দেহ চলছে না, দেহ আর চলছে না, এত প্রহার করেছে গোপীকে। আমার স্বামীর চোখ ধরে হচ্ছে, স্বামী গো, আমায় এভাবে মেরো না, আমার এই স্বাধীন দেহ যে আমি গোবিন্দ সেবায় লাগাবো। এইভাবে আঘাত করে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিও না, আমার এই দেহ যে তবে আর গোবিন্দ সেবায় লাগবে না। আমায় ছেড়ে দাও, আমায় একবার যেতে দাও, একবার যেতে দাও, তোমার পায়ে পড়ে একবার যেতে দাও। যত যত প্রহার করি, তত তত কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলি শেষ পরিণতি দেহ ত্যাগ করুন। এই তো মাঝি কথা, শেষ পরিণতি দেহ ত্যাগ করছে। দেহ ত্যাগ করে জীবাত্মাটা বেরিয়ে দর্শন করছে গোপী শয্যাশায়ী, সব দেহ মানে মারা গেছে। জীবাত্মা দাঁড়িয়ে আছে সেই লাশের পাশে, দর্শন করছে আর গোবিন্দের বদন স্মরণ করে বলছে, গোবিন্দ রে, আমায় সুসম্পূর্ণ শরীরে তো আর নিলে না, এইবার যখন দেহ ত্যাগ করেছি, এই আমার জীবাত্মাটিকে আর কোনো দেহর মাঝে প্রবেশ করিয়ে দিও না। এই সংসার জ্বালা যে আমি আর সইতে পারি না। যেই না দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে চেয়েছে, গোবিন্দ অন্তর যাবে আমার জানতে পারলেন বংশীবদ্ধ তল থেকে গোপী ছুটে এসো। ইঙ্গিত করলেন গোপীকে, সেই গোপী হাওয়ার বেগে ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণে পুষ্প হয়ে ঝরে পড়ছে। সেই পুষ্প ধরে ভগবানের চরণে বিছাইয়ে দিয়ে নয়নের স্মরণ করে বলে, গোবিন্দ রে, আজ হইতে জন্ম জন্মান্তর ধরে তোমার চরণে রয়ে গেলাম। যাহা কিছুই করো না কেন, কোনদিন এই মায়ার সংসারে আর আমায় পাঠিয়ে দিও না। ওমা, ভগবান যাকে ভালোবাসে তাকে দুঃখ কষ্টের কষাঘাতে ফেলে হিম করে কাছে টেনে নেয়, যাতে কাছে আসার পরে আর দ্বিতীয় সংসারের প্রতি কারো মন না থাকে। তাই যাই করো না কেন, দিন শেষে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দেখো, গোবিন্দ বলে দেখো, দেখবে ঋত্বিকা জ্বালা
জোড়াই যাবে। হরি বল হরি তোমার প্রতাপ জ্বালা জোড়াই যাবে। তব জ্বালা জুড়ায়ে যাবে। বলদেবা কৃষ্ণ গো গোবিন্দ বলিলে তোমার প্রতাপ জ্বালা জোড়াই যাবে। ওগো হরি তোমার প্রতাপ জ্বালা জোড়াই যাবে। তোমার প্রতাপ জ্বালা জোড়াই যাবে। প্রতাপ জ্বালা জোড়াই যাবে। হরি বল এইভাবে গোবিন্দ বংশী ধ্বনি করছে। সব গোপী মায়া বন্ধন ছিন্ন করতে করতে এক এক করে সকলেই গোবিন্দের চরণে জন্ম জন্মান্তরের জন্য বিলীন হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোপীগণকে কাছে পেয়ে গোবিন্দ আমার আত্মহারা হয়ে ডাকছে, গোপীগণ এই তোমাদের সময় হলো, কত বিলম্ব করে ফেললে? কবে থেকে তোমাদের লাগে অধীরে আগ্রহে বসে আছি। ওগো বসে আছি। তোমাদের এই সময় হলো। আমার শুধু আমরা না, ভগবানও অনাদি